হিন্দুদের সাথে কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই। যা মূর্তি আছে একে একে সেই মূর্তি গুড়িয়ে ফেলে দিতে হবে। মরহুম শেখ মুজিবুর রহমানের মূর্তি তৈরি করতে দেওয়া হয় নাই। কোনো মূর্তি বাংলাদেশে থাকতে পারবে না। ভারতকে বলতে চাই, মুসলমান সেজদায় পড়ে আছে। এই সেজদা থেকে যদি তোমরা খোঁচাখুচি করে তোলো, কারবালার মাঠ করে ছেড়ে দেবে ইনশাআল্লাহ। 64টা জেলায় সে মূর্তি তৈরি করবে এবং সেই মূর্তি হবে 108 ফুট। বাংলাদেশের মধ্যে বাংলাদেশের স্বাধীনতার স্তম্ভতির মরহুম শেখ মুজিবুর রহমানের মূর্তি তৈরি করতে দেওয়া হয় নাই এবং কোনো মূর্তি বাংলাদেশে থাকতে পারবে না। যে মূর্তি এলা জারি হোক না কেন এবং যা মূর্তি আছে একে একে সেই মূর্তি গুড়িয়ে ফেলে দিতে হবে। বাংলাদেশে কোনো মূর্তি থাকতে পারবে না। আপনাদের মূর্তি আপনারা ঘরে প্রবেশ করিয়ে রাখুন, আপনাদের মূর্তি আপনাদের মন্দিরে প্রবেশ করিয়ে রাখুন। আপনাদের কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই। মুসলমানের হিন্দুদের সাথে কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই। মুসলমান সর্বদাই শান্তির নীল্লাভ প্রবেশ করে। মুসলমান সেজদায় আছে। ভারতকে বলতে চাই, মুসলমান সেজদায় পড়ে আছে। এই সেজদা থেকে যদি তোমরা খোঁচাখুচি করে তোলো, কারবালার মাঠ করে ছেড়ে দেবে ইনশাআল্লাহ। আমরা সেজদায় আসি, সেজদায় থাকতে দাও। মাথা নাড়াচাড়া দিলে কোথাও তোমাদের খুঁজে পাওয়া যাবে না। আমাদের যে কমি মাদ্রাসা রয়েছে, এই কমি মাদ্রাসার মধ্যে ছাত্রদের জন্য, শিক্ষকদের জন্য বরাদ্দ থাকতে হবে। আর একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, বাংলাদেশের আনাচে কানাচে এই বিএনপি সরকার আসার পরে হিন্দুরা নতুন করে মন্দির নির্মাণ করতেছে, রসুলের উপরে কটূক্তি করতেছে, কোরআন হাদিস নিয়ে কটূক্তি করতেছে, ধর্মীয় শিক্ষাকে বাদ দেওয়ার জন্য চেষ্টা করছে। তাই আমাদের দাবি হলো, প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে এদেশের সন্তানদেরকে কালেমার শিক্ষা, কোরআনের শিক্ষা দেওয়ার জন্য অবশ্যই প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে। আপনারা কি দাবির সাথে একমত? কথা আমরা জানি, ইন্দোনেশিয়া, মালয়েশিয়ায় সেখানে প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষকের মাধ্যমে কোরআন শিক্ষা দেওয়া হয়। আমরা ডক্টর, ইঞ্জিনিয়ার এবং বিশ্ববিদ্যালয়ে পড়বে, এর বিপক্ষে নাই। ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, কিন্তু প্রাথমিক বিদ্যালয় থেকে পবিত্র কোরআন শিক্ষা আসবে।